পবিত্র কোরআন কারিমের আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল। কোরআন কারিমের আমল কখনো বিফলে যায় না। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, পবিত্র জুমার দিনে আমি গুনাহগার যে নিয়ম বলবো সেই নিয়মে একটি আমল করুন। জীবনে কখনোই কঠিন মারাত্মক রোগ হবে না। অসুস্থ থাকলে সুস্থ হবেন। মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সুস্থ করে দিবেন। অত্যন্ত দামি আমল, পরীক্ষিত আমল। সুপ্রদিনী ভাই বোন, অনেক টাকা খরচ করেছেন, বহু ডাক্তার দেখিয়েছেন, তারপরেও আপনার রোগ ভালো হচ্ছে না, আপনি হতাশ হয়ে গেছেন। আমি গুনাহগার আপনাকে বলবো, প্রতি সপ্তাহে একদিন পবিত্র জুমার দিন আমি গুনাহগার যে নিয়মে বলবো সেই নিয়মে আমলটি করুন। দৃঢ় বিশ্বাস রেখে একিন রেখে আমলটি করুন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপর নিজ চোখে ফলাফল দেখুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ আপনার যত বড় কঠিন মারাত্মক রোগ থাকুক না কেন, মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন পরিপূর্ণ সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, শুধুমাত্র আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করতে হবে। সুপ্রিয় দর্শক, এই আমলটি এতই দামি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি সম্পর্কে আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। সুপ্রিয় দর্শক, এই আমলটি এতই পাওয়ারফুল, এতই শক্তিশালী আমল, আপনার কখনো প্যারালাইসিস রোগ হবে না, হঠাৎ ব্রেন স্ট্রোক হবে না, হঠাৎ হার্ট অ্যাটাক হবে না, ডায়াবেটিস, মারাত্মক রোগ, ক্যান্সার রোগ ইত্যাদি যত বড় কঠিন রোগ আছে পৃথিবীর মধ্যে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এই রোগগুলো থেকে আপনাকে বাঁচিয়ে রাখবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি আপনি কঠিন রোগ থেকে বাঁচতে চান, যদি আপনি চান পরিপূর্ণ সুস্থ জীবন, তাহলে আজকের এই আলোচনাটি শুনুন, আমলটি শিখুন, আমলটি করুন দৃঢ় বিশ্বাস রেখে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রিয় দর্শক দেখতে থাকুন, শুনতে থাকুন। সুপ্রিয় দর্শক, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদেরকে কঠিন মারাত্মক রোগ ব্যাধি থেকে হেফাজত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা হাসপাতালের বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ গো কোরআনের বরকতে, জুমার দিনের বরকতে সবাইকে পরিপূর্ণ সুস্থ জীবন দান করুন। সুস্থ দেহে তোমার গোলামি করার তৌফিক দান করুন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। সুপ্রদিনী ভাই বোন, পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে অথবা মাগরিবের পূর্বে আপনারা কেন আমলটি করবেন, একটু কষ্ট করে শুনুন, তাহলে বুঝতে পারবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, কারণ পবিত্র জুমার দিন আসরের নামাজের পরে দোয়া করলে মহান মালিক আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না। আর আমরা যখন পবিত্র জুমার দিনে আসরের নামাজের পরে এই আমলটি করে মহান আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহ তাআলার কাছে আমরা কান্না করব, তখন আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দিবেন না। আমরা রোগ মুক্তি কামনা করলে আল্লাহ আমাদেরকে রোগ থেকে মুক্তি দিবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, ওই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। ইসলামের মধ্যে জুমাবার একটি মর্যাদাপূর্ণ দিন। এ প্রসঙ্গে দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিবসসমূহের মধ্যে পবিত্র জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হাদিসে আরও বর্ণিত হয়েছে, সূর্যোদিত হওয়ার দিনগুলোর মধ্যে পবিত্র জুমার দিন সর্বোত্তম একটি দিন। এই দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে প্রিয় দর্শক, এবং এই দিনে তাকে জান্নাত থেকে বের করা হয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 854। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, পবিত্র জুমাবারে এমন একটি সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে হাদিসে মুবারকার মধ্যে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র জুমার দিনে এমন একটি সময় আছে, এমন একটি মুহূর্ত আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে, কোনো মুসলিম দোয়ারত অবস্থায় থাকে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহর কাছে কিছু চায়, মহান আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন।
মুনাজাত কবুল করবেন। তখন দেখেন ওই মায়ার নবী এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মুবারক দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন, ওই সময়টি বুঝিয়ে দেন। বুখারী শরীফের হাদিস ৬৪০০ নম্বর হাদিস। বিদিনদার মুসলমান ভাই বোনেরা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, জুমার এমন একটি সময় আছে যে সময় বান্দা আল্লাহর কাছে, মহান রবের কাছে কোনো দোয়া করলে, কোনো প্রার্থনা করলে মহান আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন, তাকে ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ। মুসান্নাফ হাদিস নম্বর হচ্ছে 5588 নম্বর হাদিস। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় পবিত্র জুমার দিন আসর পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমরা অবহেলা করে কাটিয়ে দেই। অবহেলা করবেন না। পবিত্র আসরের শেষ সময় দোয়া কবুল হয়। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে, এমন একটি সময় রয়েছে, যদি কোনো মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। নবীজি বলেন, তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন, ফিরিয়ে দেন না। তখন সর্বশেষ নবীজি বলেন, এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময়ে অনুসন্ধান করো। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1048। জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে সূর্য ডুবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে। প্রিয় দর্শক, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শুক্রবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। বিখ্যাত সিরাত গ্রন্থে বর্ণিত হয়েছে, পবিত্র জুমার দিন, এই সম্মানিত দিন, আসরের নামাজ আদায়ের পর দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর কি বলে আপনারা বুঝবেন, হযরত ইমাম আহমদ রহমতুল্লাহি আলাইহিও আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন। বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের 2য় খণ্ডের 360 নং পৃষ্ঠায় তার সবিশেষ কথাটি উল্লেখ আছে খুব সুন্দরভাবে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ কেন পবিত্র জুমার দিন আসর পর আমলটি করবেন। আশা করি শয়তান আপনাদেরকে ধোঁকা দিয়ে আমল থেকে আপল করতে পারবে না। আমার বিশ্বাস যারা শুনেছেন এতক্ষণ পর্যন্ত, জুমার দিন আসর পর দোয়া করলে দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। সুপ্রদিনী ভাই বোন, আমলটি নিয়ম বলার আগে একটু কষ্ট করে শুনুন। আপনি কালোজিরার মধ্যে কেন পবিত্র সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিবেন, তারপর সেই কালোজিরা আপনি 7 দিন খাবেন। এর কারণ কি? আপনি কেন কালোজিরা খাবেন? কালোজিরা সম্পর্কে নবীজি আমাদেরকে কি সুসংবাদ দিয়েছেন? কালোজিরা হলো সমস্ত রোগের মহা ওষুধ, মৃত্যু ছাড়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে এই সম্পর্কে সুসংবাদ দিয়েছেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা কিন্তু বিশ্বাস করতে চাই না। বিশ্বাস করুন, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালোজিরা সবসময় খেতেন, আমাদের এই খাওয়ার জন্য হাদিসের মাধ্যমে উৎসাহিত করেছেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা বিশ্বাস করে ইনশাআল্লাহ নবীজির সুন্নত মনে করে খাবো, দুনিয়াতে কল্যাণ পাবো, আখিরাতে কল্যাণ পাবো, এবং আল্লাহ খুশি, রাসূল খুশি হবে, সুন্নত আদায় হবে, কঠিন রোগ থেকে আমরা বাঁচতে পারবো। আমরা অসুস্থ হলে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করবেন এই কালোজিরার বরকতে ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, হাদিসটি শুনুন মনোযোগ দিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করতেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, কালোজিরা শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। ইবনু শিহাব বলেছেন, আর শাম অর্থ হলো মৃত্যু, আর কালোজিরা সুনিসকে বলা হয়। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5286 নম্বর হাদিস। প্রতিদিনদার মুসলমান ভাই বোনেরা, অত্র হাদিস দ্বারা বুঝতে পেরেছেন কালোজিরা সমস্ত রোগের মহা ঔষধ, মৃত্যু ছাড়া। এখন আপনারা একবার ভেবে দেখেন, যদি কোনো ডাক্তার এখন বলতো যে ওষুধটি খেলে, ট্যাবলেটটি খেলে আপনার কঠিন রোগ ভালো হয়ে যাবে, জীবনে কখনো কঠিন রোগ হবে না, আপনি কি করতেন? যত টাকায় হোক না কেন আপনি সেই ওষুধটি কিনতেন, সেই ট্যাবলেটটি কিনতেন, আপনি খেতেন, যত কিছু হোক না কেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালোজিরা মৃত্যু ছাড়া সকল রোগের মহা ঔষধ। যিনি বলেছেন তার কথার মধ্যে মৃত্যু মাত্র সন্দেহ নেই, অথচ আমরা কালোজিরা খাই না। শয়তান আমাদেরকে কালোজিরা খাওয়া থেকে বিরত রাখতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সুপ্রদিনী ভাই বোন, এখন আপনারা শুনুন, আর কেন পবিত্র জুমার দিন সূরা ফাতিহা পড়ে আপনি ফু দিয়ে সেই কালোজিরা আপনি 7 দিন খাবেন? এর কারণ কি? প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, সূরা ফাতিহার আমল কেন করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে কি বলেছেন? আমার দৃঢ় বিশ্বাস, যারা শুনবে
তারা কখনোই আমলটি ছাড়বে না ইনশাআল্লাহ। শয়তান ধোঁকা দিয়ে, ওয়াসওয়াসা দিয়ে, কুমন্ত্রণা দিয়ে সূরা ফাতিহার আমল থেকে গাফিল করতে পারবে না। প্রিয় দর্শক, তাহলে শুনতে থাকুন। এ বিষয়ে হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, সূরাতুল ফাতিহা সব রোগের মহা ঔষধ। সুবহানাল্লাহ। যত রোগ আছে পৃথিবীর মধ্যে, যে রোগের কোনো ওষুধ নাই, সেই রোগের ওষুধ হচ্ছে কি? সূরাতুল ফাতিহা। সুনানে দারামি হাদিস নম্বর হচ্ছে 3413, মিশকাত হাদিস নম্বর হচ্ছে 2170। আমি আর আপনাদেরকে কিভাবে বলে আপনারা বুঝবেন? সূরা ফাতিহা সমস্ত রোগের মহা ঔষধ। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, সূরা ফাতিহার অক্ষর শব্দ পড়াতে যেমন শেফা আছে, রোগ মুক্তি আছে, তেমনি লেখাতেও শেফা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যে কোনো ধরনের রোগ, চাই দিনই হোক কিংবা পার্থিব হোক, অনুভবযোগ্য হোক বা না হোক, সব কিছু এই সূরা পড়া বা লেখার বরকতে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ তাআলার করুণায় আরোগ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আপনাদেরকে আমি কীভাবে বুঝাই আর কীভাবে আপনারা বুঝবেন? হযরত আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, একদা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি মসজিদ থেকে বের হওয়ার আগে তোমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শিক্ষা দেব না? তারপর যখন মসজিদ থেকে বের হওয়ার ইচ্ছা পোষণ করলাম, তখন বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি না আমাকে কোরআনের শ্রেষ্ঠতম সূরা শেখাবার কথা বলেছিলেন? তখন তিনি বললেন, ও আমার সাহাবী, শুনো, তা হলো সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটি সেই 7টি পূর্ণ আয়াত এবং আমাকে প্রদত্ত মহা কোরআন, আমাকে আল্লাহ তাআলা দান করেছেন নেয়ামত স্বরূপ। সুনানে দারামি শরীফের হাদিস। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সূরাতুল ফাতিহা আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নেয়ামত পেয়েছি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে। সুপ্রদর্শক, আশা করি সকলে বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, এখন শুনুন কিভাবে পবিত্র জুমার দিন আসরের পর অথবা মাগরিবের নামাজের পূর্বে আমলটি করবেন। আমলটি করতে প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। পরিবারের মধ্যে যে কোনো একজন আমলটি করলেই হবে। আমলটি করতে হবে বিশ্বাস রেখে, ইয়াকিন রেখে। সুপ্রদিনী ভাই ও বোনেরা, পবিত্র জুমার দিন আসরের পর আমলটি করবেন বিশ্বাস রেখে। যখন আপনি আমলটি করবেন তখন আপনার ওযু থাকতে হবে, উত্তমভাবে ওযু করে নেবেন। ওযু অবস্থা আপনাকে আমলটি করতে হবে। সুপ্রদিনী ভাই বোন, যদি আপনি আসরের নামাজের পর আমলটি করতে না পারেন, যদি সম্ভব না হয় কোনো কারণে, তবে মাগরিবের পূর্বে আমলটি করবেন সময় নিয়ে। অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত আমলটি করার সময় থাকবে। এই সময়ের ভিতরে আপনাকে আমলটি করতে হবে, ওজিফাটি করতে হবে। যখন আমলটি করবেন, ক্যাবলামুখী হয়ে বসে আমলটি করবেন। সামনে একটি গ্লাসের মধ্যে পানি রাখবেন এবং একটি পাত্রের মধ্যে আপনার পরিমাণ মাফিক কিছু কালোজিরা রাখবেন। তারপরে আপনি মনোযোগ সহকারে চোখটাকে বন্ধ করে দিয়ে আপনি প্রথমে দুরূদে ইব্রাহিম 3 বার পড়ে নেবেন। দুরূদ শরীফটি আমি একবার বলতেছি, মোহাব্বতের সাথে পড়বেন, নবীজির প্রেম ভালোবাসা অন্তর রেখে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, সম্মানের সাথে পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদে ইব্রাহিম 3 বার পড়ার পর কাগজের মধ্যে একটা ফু দিবেন এবং ফানের মধ্যে একটি ফু দিয়ে দিবেন, বিশ্বাস রেখে ফু দিবেন। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, তারপরে সূরাতুল ফাতিহা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে 7 বার পড়বেন। কতবার পড়বেন? 7 বার পড়বেন। সূরাতুল ফাতিহা 7 বার পড়ার পর আপনার সামনে থাকা কালো জিরার মধ্যে একটি ফু দিবেন ও ফানির মধ্যে একটি ফু দিয়ে দিবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আমি গুনাহগার একবার সূরা ফাতিহা পড়তেছি, মনোযোগ সহকারে শুনুন। ইনশাআল্লাহ আমার আপনার আমলনামা প্রতি হরফের বিনিময়ে 10টি করে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন ইনশাআল্লাহ। তারপর আমি বাকি আমলের নিয়ম বলে দেব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সুপ্রিয় দর্শক, সূরাতুল ফাতিহা 7 বার পড়ার পর আবারও দুরূদে ইব্রাহিম মহব্বতের সাথে 3 বার পড়বেন। নবীজির প্রেম ভালোবাসা মহব্বত অন্তর রেখে 3 বার পড়বেন। তারপর কালোজিরা ও পানির মধ্যে আবারও একটি করে ফু দিয়ে দিবেন। কালোজিরার মধ্যে একটি ফু দিবেন এবং পানি গ্লাসের মধ্যে একটি ফু দিয়ে দিবেন। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, বিশ্বাস রেখে আপনি ফু দিবেন, যে মনে করবেন এই পানি আর সাধারণ পানি নয়, এটা হয়ে গেছে উত্তম মেডিসিন, পৃথিবীর শ্রেষ্ঠ ওষুধ। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, তারপর 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আপনি মুনাজাত করবেন। আপনি সাহায্য চাইবেন আল্লাহ তাআলার কাছে। অনেকে মুনাজাত করার সময় এদিক সেদিক তাকায়, আদবের সাথে মুনাজাত করে না, মনোযোগ সহকারে মুনাজাত করে না, যার কারণে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে না। আমরা অবশ্যই মনোযোগ সহকারে আদবের সাথে মুনাজাত করব। মুনাজাত করার সময় এদিক সেদিক তাকাবো না, হাতের মটকা ফুটাবো না। যদি আমরা হালাল খাদ্য খেয়ে থাকি, হারাম থেকে বেঁচে থাকতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লাহ। আমরা দোয়া করব সকলের জন্য যারা বিদেশে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, যারা হাসপাতালে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ যারা কষ্ট পাচ্ছে বিছানার মধ্যে, যারা বাড়ির মধ্যে অসুস্থ অবস্থায় কষ্ট পাচ্ছে, যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, আমরা সকলের জন্য মন প্রাণ উজাড় করে দোয়া করব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলাও আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমাদেরকে সুস্থ রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সুস্থ করার মালিক, আল্লাহ তাআলা অসুস্থ করার মালিক, সব কিছু আল্লাহ তাআলার হাতে। তো আমরা আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাই আমাদেরকে সুস্থ রাখবেন, আল্লাহ তাআলাই আমাদেরকে কঠিন মারাত্মক রোগ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। সুপ্রদিনী ভাই বোন, আমলটি আপনি প্রত্যেক জুমার দিন করতে হবে। আমলটি প্রতি জুমার দিন একবার করবেন। তারপর সেই কালোজিরা ও পানি সামনের জুমা পর্যন্ত 7 দিন সকাল সন্ধ্যা কালোজিরা খাবেন ও পানি পান করবেন। সকালে 1 চিমটি পরিমাণ বিসমিল্লাহ বলে কালোজিরা খাবেন ও পানি 3 ডুব বিসমিল্লাহ বলে আপনি সুন্নত তরিকায় বসে বসে আপনি পানি পান করবেন। আবার সন্ধ্যা হলে 1 চিমটি পরিমাণ বিসমিল্লাহ বলে আপনি কালোজিরা খাবেন এবং 3 ডুব বিসমিল্লাহ বলে সুন্নত তরিকায় বসে বসে আপনি পানি পান করবেন। শেষে আপনি আলহামদুলিল্লাহ বলবেন। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, এইভাবে পরিবারের সবাই আপনারা কালোজিরা এবং পানি পান করবেন সকাল সন্ধ্যা। দেখবেন আপনি যখন এই আমলটি করা শুরু করবেন ধারাবাহিকভাবে প্রত্যেক জুমা আসলেই দেখবেন আপনি আগের চেয়ে অনেকটা সুস্থ জীবন লাভ করবেন। কঠিন মারাত্মক রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। আপনি নিজ চোখে ফলাফল থেকে অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে, শিখতে পারে, আমলটি করতে পারে ইনশাআল্লাহ। কঠিন মারাত্মক রোগ থেকে বাঁচতে পারে, অসুস্থ হলে সুস্থ জীবন লাভ করতে পারে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারে। পৃথিবীর মুসলমান ভাই বোনেরা, আজকের জন্য এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।